আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী বয়নকলরে আজকে সূরা ফাতিরর 30 থেকে 35 নম্বর কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মাঝে কিতা করে একটু বোঝার চেষ্টা করব। এ ব্যবসায় তাদের নিজেদের সব কিছু বিনিয়োগ করার উদ্দেশ্য এই যে যেন আল্লাহ তাদের প্রতিফল পুরো মাত্রায় তাদেরকে দিয়ে দেন এবং নিজের অনুগ্রহ থেকে আরও বেশি তাদেরকে দান করেন। নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও গুণগাহী। হে নবী, যে কিতাব আমরা তোমার প্রতি ওহির সাহায্য পাঠিয়েছি তাই সত্যতাকারী প্রমাণকারী হিসাবে এসেছে সেই কিতাবগুলো যা তা আর আগে এসেছিল। আল্লাহ তার বান্দাদের অবস্থা সম্পর্কে নিঃসন্দেহে ওয়াকিফাল এবং তিনি প্রতিটি জিনিসের উপর দৃষ্টি রাখেন। অতঃপর আমরা এই কিতাবগুলোর উত্তরাধিকারী বানিয়েছি সেই লোকদেরকে যাদের আমরা উত্তরাধিকারের জন্য আমাদের বান্দাদের মধ্য থেকে বাছাই করে নিয়েছি। এখন তাদের মধ্যে কেউ তো নিজের প্রতি জুলুমকারী, কেউ মধ্যমপন্থী, আর কেউ আল্লাহর অনুমতিক্রমে নেক কাজগুলো অগ্রসর। এটি অনেক বড় অনুগ্রহ। চিরকালীন বেহেশতে তারা প্রবেশ করবে, সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কর এবং মণিমুক্তা সজ্জিত করা হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের, আর তারা বলবে শুকর সেই আল্লাহর যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। আমাদের রব নিশ্চয় অতীব ক্ষমাশীল এবং খুব বেশি গুণগ্রাহী, যিনি আমাদেরকে নিজ অনুগ্রহের চিরন্তন বসবাসের জায়গায় এনে দিয়েছেন। এখানে আমাদের না কোনো কষ্ট হচ্ছে আর না কোনো ক্লান্তি লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে বুঝাইয়া দিরা যে ব্যবসা আছে না, যেমন দুনিয়াবি ব্যবসা আছে, যেমন মানুষ মাল আনে, বিক্রি করে, লাভ পায়। তো এটাই লাগে আল্লাহর লগর ব্যবসার কথা কইরা। মানুষ দুনিয়াবি ব্যবসার কথা চিন্তা করে দেখেন যে মানুষ মাল কিনে আনে, মাল বেচে, কত ব্যবসা করেন। তো এটা দুনিয়াবি ব্যবসা। আর আল্লাহর লগর ব্যবসা হইল কি যেমন এটা আল্লাহ অনেক উত্তম। যেমন আল্লাহর লগর ব্যবসা, যেমন আল্লাহর তো ইচ্ছা মতো গুণ বাড়াইয়া দেন যার আমল অনুযায়ী, আর আল্লাহ গুণা মাফ করে দেন। এটা লাগে আল্লাহর লগর ব্যবসা। আল্লাহর লগর ব্যবসা করার কিলাখান যে কইরা যে নবীরে শিকাইয়া দিরা যে আল্লাহ যে আল্লাহর যে খিতাব দিছেন আর ওহির মাধ্যমে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পাঠাইছেন তার সততা প্রমাণকারী হিসাবে যে কিতাবগুলো যার আগে এসেছিল, আল্লাহ তার বান্দাদের অবস্থা সম্পর্কে বালাইলে জানোই যে বান্দায় কিতা করে। প্রতিটি জিনিস আল্লাহর প্রতিটি জিনিসের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি রাখেন। আর কিতাবগুলোর উত্তরাধিকারী বানিয়েছে সেই লোকদের যাদের আমরা যারা জেরারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করিয়া নিছেন, তারার এই কিতাবর উত্তরাধিকারী বানাইছেন। তো এই যারা উত্তরাধিকারী বানাইছেন তারার মধ্যে আছে 3 ভাগে মানুষ। যেমন সেও আছে এমনভাবে খুব যেমন কেউ আছে কিছু অবহেলা করবো, এগুলোর মাঝে দিনের কাম করতো নাই, যেমন এই কোরআনের বাণী অন্যজনের কাছে ফসাইতো না, ওলাখান এরা হইল কি জুলুমকারী, নিজের উপরে জুলুম করবো। সেও মধ্যমপন্থী, যেমন মানবো কিছু মানতো নাই, ওলাখান আইব। আর সেও অগ্রসর হইব, এমন আগ্রহী হইয়া আল্লাহ দিনের কাম করবো, আল্লাহর কথা মতো সব তাকে মানবো, করবো। 3 ক্যাটাগরির মানুষরে 3 ক্যাটাগরির মানুষ পাইবায়। তো এটাই হলো আল্লাহর একটা অনুগ্রহ। আর এই যারা যে লাস্টর এটা যারা হইবা, যেমন যারা অগ্রসর হইবা, তারার কইরা যে তারা চিরকালে বেহেশতে তারা প্রবেশ করব। সেখানে তাদের স্বর্ণের কঙ্কর মণিমুক্তা সজ্জিত করা হবে। সেখানে তাদের পোশাক হবে রেশমের, আর তারা বলবে শুকর সেই আল্লাহর যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন। আমাদের রব নিশ্চয়ই অতীব ক্ষমাশীল এবং খুব বেশি অগ্রগ্রাহী, যিনি আমাদেরকে নিজ অনুগ্রহের চিরন্তন বসবাসের জায়গায় এনে দিয়েছেন। এখানে আমাদের না কোনো কষ্ট হচ্ছে আর না কোনো ক্লান্তি হচ্ছে। এই 3 ক্যাটাগরির মানুষের মধ্যে পার্থক্য দিয়ে দেখাইরা দিরা যে যারা অগ্রসর হইবা তারার কত নিয়ামত হইব, আর যারা জুলুম করবা তারার কত দুজখর আজাব হইব, কত বাদ জিনিস হইব। এটার যারা মধ্যমপন্থী এরা হইব মোটামুটি, যেমন তারা
কোনো মন্তে ফারই বলা খান। তো ইমানদার লোকদের আর কি খাজর ব্যবসার কথা তুলনা দিয়া বুঝাইয়া দিরা যে কিলাহান নিজের মূলধন আর কিলাহান শ্রম করিয়া আল্লাহর লগে ব্যবসা করলে যেন কত উপকার হয় আর কতখান আল্লাহ নিয়ামত দান করেন কিলাহান বেশ দান করেন, এটা অনেক উত্তম, এটা আর কি বুঝাইয়া দিরা। আর পারে যেমন আর কি কোনো মনিবে যদি চাকরে যদি কোনো আর কি ভুল করে মনিবর কাছে, তে মনিবে একবার মাফ করিয়া দিবে, একবার মাফ করিয়ে দিত না, সাজা দিব, কিন্তু আল্লাহর লগে ইলাহান নাই। আল্লাহর লগে বারবার ভুল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দৃষ্টিতে দেন, ক্ষমা দেখেন, ক্ষমা করিয়া দেন। আর এই ভুল যদি বারবার এগেইন না করেন তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করিয়া দেন। তো আল্লাহকে এসব গুণের আর কি গুণের মানুষগুলোর বৈশিষ্ট্য দেখাইয়া দিরা। এরা মুসলমান নাকি কখনো বলা হয়েছে এখানে কোনানে মানব জাতির মধ্যে থেকে কেবল এদেরকেই ছাঁটাই বাছাই করে নেওয়া হয়েছে যারা তার আল্লাহর কিতাবের উত্তরাধিকার হতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেন কিতাব নেই তারা উঠতে পারে। যদি অগ্রসর মানুষের সামনে কিতাব পেশ করা হয়েছে, কিন্তু যারা সামনে অগ্রসর হয়ে তাকে কবুল করলো, যেমন কোরআনের উত্তরাধিকারী আর কি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কি যে বাণী হল বা কোরআনের বাণী হল ফুসাইল, এর মতো আর কি যেমন তার শিক্ষা হেদায়ত আমানতদার হওয়ার মর্যাদা দেওয়ার কেবল তাদেরকে বাছাই করে নেওয়া হয়েছে আর কি, তারারে আর কি বাছাই করে নেওয়া হয়েছে যারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলা কোরআনের বাণীগুলা ফুসাইব মানুষের কাছে, এরা হইল কি হেদায়ত প্রাপ্ত। অর্থাৎ মুসলমান সকলে একই রকমের নয়, তারা 3 ভাগে বিভক্ত হয়েছে। এক হলো নিজেদের উপর জুলুমকারী লোক, এরা কি কোরআন কিতাব মানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা কিছু ফৌসান না, কোনো কিছু করে না, 1 নম্বর। 2 নম্বর হলো কি মধ্যমপন্থী, এই লোকেরা উত্তরাধিকার হোক কিছু না কিছু আদায় করে বটে কিন্তু পুরোমাত্রায় করে না। অনুগত হুকুম পালনকারী যেমন ভুল ত্রুটি অপরাধীকে তেমন নিজেদের নফসে তারা অবশ্যই একেবারে বেলাগাম করে ছেড়ে দেয় না, তাকে আল্লাহ অনুগত বানার জন্য সদানুসারে চেষ্টা করে, আবার তোরা কি করেও তোরা করে না। আর 3 নম্বর হইল কি যারা কি নেক আমলে দ্রুতর অগ্রসর হয়, এরা আল্লাহর কিতাবের উত্তরকারীর মধ্যে প্রথম খাতারের লোকেরা, আসলে এরাই কিতাবের উত্তরাধিকারী হওয়ার হক আদায় করে। কোরআন ও সুন্নাহ পালনে এরা সবসময় অগ্রভাগে থাকে। আল্লাহ বান্দাদের কাছে আল্লাহর পয়গাম পৌঁছাবার ব্যাপারে এরা অগ্রসর থাকে। সত্য দিনের জন্য কুরবানি পেশ করার ব্যাপারে অগ্রসর থাকে। সব রকমের কল্যাণময় কাজে থাকে সকলের আগে। এরা জেনে বুঝে কোনো গুনাহ করে না, অজানা বেখেয়ালিতে কোনো গুনাহ হয়ে গেলে যখনই সে ব্যাপারে হুঁশ হয় তখনই লজ্জায় তাদের মাথা নত হয়ে যায়। এদের সংখ্যা প্রথম 2 শ্রেণীর লোকের তুলনায় অনেক কম হয়ে থাকে। এ কারণে তাদের উল্লেখ করা হয়েছে সকলের শেষেও যদি উত্তরাধিকার হক আদায় করার ব্যাপারে তারা থাকে সকলের আগে। এটাই লগে আল্লাহর একটা অনুগ্রহ, যারা কি নেক আমল করেন, যারা কি এরা অগ্রসর আকি এরার আকি যে নিয়ামত আকি পাট করে বুঝাইয়া দিছেন যে এরারে কত নিয়ামত দান করেন, কত করেন, এরা কোন ধরনের মানুষ। এরা সপ্তাহ কি নেক আমল করব, সপ্তাহ আগে থাকবো, বালা আমল লাগে আগে থাকবো, করব। আর এরা যদি কোনো ভুলবশত করিয়া থাকে তে আকি লজ্জায় আল্লাহর কাছে মাথা নত করবো, মাফ চাইব আল্লাহর কাছে, খালি করব। 3 ক্যাটাগরির মানুষ সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিছেন যে একজন একদাকে তো লাগি জুলুম করা, একদাকে মধ্যম পন্থার, একদাকে অগ্রসর আকি আল্লাহর দিকে অগ্রসর হওয়া। তো এটাই লগে নিজের কাছে আপনি নিজে কোন ক্যাটাগরির মানুষ হইতায়, জুলুমহারি না মধ্যম পন্থা না অগ্রসরের মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে বুঝাইয়া দিছেন কিলাহান অগ্রসর হইতায়, কিলাহান হইতায় সব কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আর আমল করার তৌফিক দান করতা, হেদায়তের পথে কবুল করতা। জাযাকুমুল্লাহু খাইরান।